মেয়েটি বাড়ি ফেরার পথে দেখলো মাটিতে পড়ে আছে 500 টাকার একটা নোট। সে আনন্দে বলল, আজ তো আমার ভাগ্য খুলে গেল। অন্যদিকে ছেলেটির নিজের পরিবার তাকে একেবারেই পছন্দ করতো না। তারা তাকে সবচেয়ে পুরনো ছেঁড়া জামা দিত, সব কৃষিকাজ তার ঘাড়ে চাপিয়ে রাখতো। আর তার ছোট ভাইটা, যাকে তারা সৌভাগ্যের সন্তান ভাবতো, সে আরামেই বড় হচ্ছিল। বাবা মা সেই সৌভাগ্যবান ছেলের কারণে শহরে গিয়ে টাকা কামিয়েছিল, বাড়িও কিনেছিল এবং একদিন ঠিক করলো সবাইকে শহরে নিয়ে যাবে। কিন্তু সেই বড় ভাই, যাকে সবাই অশুভ ভাবতো, তাকে নিয়ে তাদের কোনো পরিকল্পনাই ছিল না। ছেলেটি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, বাবা মা, তোমরা চলে গেলে কি ফিরে আসবে? তারা মিথ্যা বলল, আমরা শহরে গিয়ে সবকিছু ঠিক থাকলে তোমাকে নিয়ে যাব। ছেলেটি সরল মনে বলল, আচ্ছা। কিন্তু তারা প্রতারণা করলো, গাড়ি চালিয়ে চলে গেল আর ছোট্ট ছেলেটিকে ফেলে রেখে গেল গ্রামের ধুলো মাটিতে। ছেলেটি গাড়ির পেছনে ছুটলো, কান্না করলো, অনুনয় করলো, কিন্তু কেউ ফিরল না। মাত্র 5 বছরের একটা শিশু, সে কিভাবে বাঁচবে? সে খাবার কিনতে হোটেলে গেল, কিন্তু মালিক বলল, তুই তো অশুভ, আমি তোকে খাবার দেবো না। গ্রামের সবাই তাকে গালাগালি দিত। তখন সেই বিধবা মানুষ হোটেলে এসে দেখলো ছেলেটিকে সবাই কষ্ট দিচ্ছে। রাগে সে জুতো খুলে লোকগুলোকে মারলো, সবাইকে তাড়িয়ে দিল আর নিজের কেনা পিঠা থেকে একটা অংশ ছেলেটিকে দিয়ে বলল, নাও খাও। ছেলেটি কৃতজ্ঞতায় বলল, ধন্যবাদ। কিন্তু ফেরার পথে সেই নারী হঠাৎ রাস্তায় একটা সোনার টুকরো কুড়িয়ে পেল। সে অবিশ্বাসে কামড়ে দেখলো, সত্যিই সোনা। তার আনন্দ ধরে না, তাড়াতাড়ি বাজারে গিয়ে এক টুকরো তাজা মাংস কিনলো। বাড়ি ফিরে দেখে তার দেওর বউ তার শাশুড়ির কাছে টাকা চাইছে। সে রেগে গিয়ে বকুনি দিল, তবুও তার টাকাগুলোর কিছু অংশ কেড়ে নিল ওরা। কিন্তু নারীর তেমন দুশ্চিন্তা ছিল না, কারণ এখন তার হাতে সোনা ছিল। সে বিশ্বাস করলো এই সোনা দিয়ে সে তার মায়ের পা সারিয়ে তুলতে পারবে। সে সুস্বাদু লাল ঝোল মাংস রান্না করলো। ভাবলো সকালে দেখা ছেলেটি হয়তো এখনো ক্ষুধার্ত, তাই একটা ছোট বাটিতে কিছু মাংস ভরে নিয়ে গেল তার জন্য। বাড়িতে গিয়ে দেখে ছেলেটি অচেতন হয়ে পড়ে আছে।